যে হামলা ওরা করেছে এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, এটা আমি বিশ্বাস করি। বৃহস্পতিবার ইডির তল্লাশি অভিযানের মাঝে আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ির পরে সংস্থার সল্টলেকের দফতরে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে প্রায় পৌনে 1 ঘন্টা পরে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতা। জানান তার দলের নির্বাচনী কৌশলের তথ্য ট্রান্সফার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাই তার মতে ইডির এই হানা অপরাধ। তিনি আঙুল তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে, যার দফতরের অধীনে রয়েছে ইডি। তাকে নিয়ন্ত্রণ করার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। Is it not a crime? Is it not a murder of the freedom? Murder of democracy? वो तो फोरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है। वो जो किया है क्राइम किया है, इसका बारे में एफआईआर होगा फोरेंसिक टीम के बारे में। अगर अमित शाह को बंगाल को जीतना है तो आपको हिम्मत है तो आप इलेक्शन में लड़ाई करके आइए, लेकिन आप तो सब सीमा उल्लंघन कर दिया। हमारा आईटी ऑफिस में आके अब सब लैपटॉप से सब निकाल के लिया हमारा डेटा, इससे तो जीरो में आ जाएगा। आई एम सॉरी मिस्टर अमित शाह एंड मिस्टर प्राइम मिनिस्टर, प्लीज कंट्रोल योर होम मिनिस्टर। তারপরেই মমতা আবার ঢুকে যান আইপ্যাকের দফতরে। তার আগে বলেন, যতক্ষণ প্রতীক না আসছেন, যতক্ষণ প্রতীক এসে অফিসে সেটেল না করছেন, ততক্ষণ তিনি সেখানে অপেক্ষা করবেন। इसको हमको सेटल करना है, इसीलिए हम इधर पे इंतजार करेंगे जब तक प्रतीक नहीं आएंगे और जब तक प्रतीक ऑफिस में आके सेटल नहीं करेंगे। বৃহস্পতিবার বিকেল নাগাদ আইপ্যাকের দফতরে প্রতীক জৈন পৌঁছালে প্রায় পৌনে 4 ঘন্টা পর সেখান থেকে বেরিয়ে যান মমতা। তিনি জানান এই হামলার জবাব দেবে বাংলার মানুষ। বাংলার উপর যে হামলা ওরা করেছে এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, এটা আমি বিশ্বাস করি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কিছু গদি মিডিয়াকে কাজে লাগিয়ে মিথ্যেকে সত্যি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। তার দাবি, পরিকল্পিতভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে এই হামলা চালানো হচ্ছে। তবে তিনি স্পষ্ট করে দেন, এর উপযুক্ত জবাব দেবে বাংলার মানুষই। নিজেদের ফেস সেভিং করবার জন্য ফেস সেভিং ফর্মুলা কিছু গদি মিডিয়াকে কাজে লাগিয়েছে। সেই গদি মিডিয়ার ডিটেলসটাও আমরা নজর রাখছি এবং যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্যানুসন্ধান করতে দেবো, কিন্তু অসত্য কথা যারা বলেছে বিজেপির কথা শিখিয়ে তাদের বিরুদ্ধে ডিফামেশন করার দায়িত্ব আমার। আইপ্যাক অফিসে মুখ্যমন্ত্রীর দীর্ঘ উপস্থিতি ঘিরে দিনভর চর্চা চলেছে রাজনৈতিক মহলে। ভোটের আগে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা ও তার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মমতার এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। এদিকে তল্লাশি অভিযানে বাধা তৈরির অভিযোগে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে ইডি। এমনকি ইডির পর পাল্টা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইপ্যাকও। সব মিলিয়ে আইপ্যাকে ইডির অভিযান ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।